বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন জায়গায় নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। নিজের বাড়ির ছাদে গণভাইফোঁটার আয়োজন করলেন শিলিগুড়ি হাকিমপাড়ার সমাজকর্মী সুকান্ত বসু। গণবিবাহ, গণ অন্নপ্রাশন, রক্তদান শিবির সহ সমাজের দুস্থ ও পীড়িত মানুষের সাহায্যে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। বৃহস্পতিবার গণভাইফোঁটার আয়োজন করেন তিনি। এই অনুষ্ঠানে শিলিগুড়ির সংযোজিত এলাকার 10 জন দুস্থ সমাজের পিছিয়ে পড়া বোনেরা 10 জন ভাইয়ের কপালে ফোঁটা দেয়। ভাইদের তালিকায় ছিলেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবীরা। সুকান্ত বসুর উদ্যোগে ফোঁটা দিতে আসা 10 জন বোনেদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র, মশারি, স্টিলের বাসনপত্র ও 1 সপ্তাহের রান্নার সামগ্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এনএসএস এর প্রজেক্ট কোঅর্ডিনেটর অধ্যাপিকা ববিতা প্রসাদ। এখানে একটা ওই গণভাইফোঁটার অ্যারেঞ্জমেন্ট করেছি। এইখানে দুস্থ মহিলারা যারা একদম অর্থের অভাবে থাকে তাদের নিয়ে এই আমাদের এখানকার 11 জন ভাই এনেছি। যারা ভাইরা এখানে ফোঁটা নিচ্ছে সবাই সমাজের বিভিন্ন রকম সমাজকর্মী, বিভিন্ন রকম সমাজের কাজকর্ম করেন, তারাই আজকে ফোঁটা নিচ্ছেন। আর ভাই বোন যারা আছে তার খুবই দুস্থ, তাদের সব জিনিসপত্র কিনে দিয়েছি। ধরুন এদিকে কম্বল, মশারি, বিছনার চাদর, থালাবাটি, গ্লাস, বালতি, মগ, তারপরে 1 সপ্তাহ তাদের খাওয়ার গ্রোসারিটা, একটু মেডিসিন যেগুলো সবসময় লাগে, এরম 11টা আইটেম জোগাড় করে 90 জোগাড় করে ওদের দেওয়া হয়েছে, যেটা এই ভাইরা তাদের দিচ্ছে। এগুলো সবটাই আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। এটি আমার একটা নেশা বলতে। শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ি সমিতির সভাপতি কৃষ্ণভজন ঘোষ জানিয়েছেন, এই ধরনের সামাজিক কাজ প্রশংসনীয়। সুকান্ত বসু যা করে যাচ্ছে সেটা অভাবনীয়। এর আগে এখানে একটা অনুষ্ঠান হয়েছে গণবিবাহ, সেটাও আমি উত্তরবঙ্গে আর কোথাও দেখিনি। আজকে আরেকটা প্রথম দেখছি, মানে গণভাইফোঁটা, যেটা নাকি মানে উত্তরবঙ্গ তথা আমাদের পশ্চিমবঙ্গ হয় কিনা কোথাও আমার সেটা জানা নেই। সুকান্ত বসু এত সোশ্যাল ওয়ার্ক করে, এত সামাজিক কাজ করে, প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করে, প্রতিটা ক্যাম্পের সঙ্গে সে যুক্ত থাকে। মানে এগুলি এমনভাবে করে যাচ্ছে, সুষ্ঠুভাবে করেছে, এবং তাকে সাহায্য করে সংকল্প বসু, তারই সুপুত্র। সে সংকল্প বসু এটা করে যাচ্ছে মানে 10 বছর বয়স থেকে। তার স্ত্রীও তার সঙ্গে সোশ্যাল ওয়ার্ক করতো, ব্লাড ডোনেশন ক্যাম্প করতো, নানান অনুষ্ঠান করতো।